শাকিব খানকে নিলে সিনেমা হিট হবে ভেবে শাকিব খানকে নিয়েছিলেন বরবাদে। দ্যাট ওয়াজ আ রং থিং। বরবাদ নিয়ে এখনও কথা হয়, বরবাদ নিয়ে সামনেও কথা হবে, বরবাদ নিয়ে ওদের ভবিষ্যতে অনেক কথা হবে। সিয়ামের জায়গা থেকে ওর 100% দিচ্ছে, মনে হয় 100-এর চাইতেও বেশি দিচ্ছে। একটু চাপ আছে যেহেতু এবার দেশে শ্যুট করছি, একদম নতুন একটা টিম। দেশের অনেক নায়িকাও তো আছেন, কেন আমরা পাশের দেশ থেকে নায়িকা এনে আমরা সিনেমায় যুক্ত করছি? সুস্মিতা সিয়ামের সাথে খুব ভালো একটা ম্যাচ। দর্শক, সামনে ঈদকে কেন্দ্র করে বেশ কিছু সিনেমার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তার মধ্যে একটি রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনেত্রী হিসাবে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আজকে কথা বলবো এই সিনেমার প্রযোজকের সাথে। তাকে আপনারা সবাই চিনেন, বরবাদ সিনেমারও প্রযোজক হিসাবে ছিলেন, এবারও তিনি থাকছেন। কেমন হচ্ছে এবারের জার্নি, সব কিছু জানবো তার কাছ থেকেই। সুমি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। যেহেতু নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করলেন, কেমন লাগছে আসলে? ভালো লাগছে ডেফিনেটলি। একটা একটা এত বড় সফলতার পর আরেকটা প্রজেক্ট করতে এসেছি, আরেকটা প্রজেক্ট করছি, ডেফিনেটলি একটা ভালো লাগা তো কাজ করেই। একটু চাপ আছে যেহেতু এবার দেশে শ্যুট করছি, একদম নতুন একটা টিম। আর বাংলাদেশে শ্যুট করতে হলে অনেক কিছু আমাদের ফেস করতে হয়, তো সব কিছু মিলে একটু চাপের আছে, বাট আই এম স্টিল এনজয়িং। আচ্ছা, বরবাদ সিনেমাটার কথা এখনও মানুষ স্মরণ করে, সেই জায়গা থেকে আপনার শাকিব খানের সিনেমা, এখন আবার আপনার নতুন হিরো হচ্ছে আপনার সিনেমার সিয়াম আহমেদ। কেমন হবে? সিয়ামকে আসলে দর্শকরা তো এমনিতেও পছন্দ করে, তাকে নিয়ে কাজের অভিজ্ঞতা তো এর আগে ছিল না। বরবাদ নিয়ে এখনও কথা হয়, বরবাদ নিয়ে সামনেও কথা হবে, বরবাদ নিয়ে ওদের ভবিষ্যতে অনেক কথা হবে, সারা জীবন কথাটা থেকে যাবে। আর এখন নতুন যেটা আসছে রাক্ষস সিয়াম আহমেদ করছেন। সিয়াম আহমেদ ইজ আ ভেরি গুড অ্যাক্টর, ডেডিকেশন খুব ভালো, ডেডিকেটেডলি কাজ করছে গত 6 মাস ধরে। 6 মাস নিয়ে আমি বলবো অলমোস্ট 9 মান্থসের মতো আমরা এটা নিয়ে কথা বলছি, কাজ করছি, স্ক্রিপ্টের উপর কাজ করছি, ক্যারেক্টার নিয়ে, ক্যারেক্টারাইজেশন কেমন হবে, কি হবে, কিভাবে কাজটা বের করব, সব কিছু নিয়েই কথা হচ্ছে। আমার মনে হয়েছে যে সিয়ামের জায়গা থেকে ওর 100% দিচ্ছে, মনে হয় 100-এর চাইতেও বেশি দিচ্ছে, চেষ্টা করছে ডেফিনেটলি। আর আমার পুরো ভরসা আছে আমার টিমের উপর, আমার আর্টিস্টের উপর। সো সিয়ামের উপর ভালোই হবে ইনশাআল্লাহ, আশা করছি ভালো হবে। সিয়ামের সাথে সুস্মিতা চ্যাটার্জির এই জুটিটা আসলে দর্শক কিভাবে গ্রহণ করবে আপনার কি মনে হয়? যেহেতু ইদিকা পলের কথাও মাঝখানে হয়েছিল বেশ কিছুদিন যাবত, তারপর হচ্ছে যে আবার নায়িকা পরিবর্তন, সব কিছু মিলিয়ে দর্শকদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা গেছে যে তো কেন হচ্ছে ইদিকা পলের জায়গায় আবার উনি কেন, বা সুস্মিতাকে অনেকে পছন্দ করে, তারা আবার বলছে যে না, আমরা একটু পরিবর্তন চাই। সব কিছু মিলে আপনার কি মনে হয়? দেখুন, ইদিকা পল তো অলরেডি শাকিব খানের নায়িকা ছিল। এখন সিয়ামের সাথে আমার কাছে সুস্মিতা এই ক্যারেক্টারের জন্য আমি প্রথমে তো দেশেই খুঁজেছিলাম, বাট দেশে আসলে এই ক্যারেক্টারের জন্য আমার কাছে প্রপার অ্যাক্টিং ওয়াইজ আমার কাছে মনে হয়েছে যে কমফোর্টেবলি কাজ করার মতো। ওপার বাংলার আরও অনেকের সাথেই কথা হয়েছিল বা আমরা চেষ্টা করেছিলাম যে কাকে নেওয়া যায়, বাট সুস্মিতা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সব কিছু মিলে ক্যারেক্টারটা সুস্মিতার সাথে যায়। আর প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা চরিত্র যেটা থাকে যে একটা ম্যাচ থাকতে হয়, আমার কাছে মনে হয়েছে যে সুস্মিতা সিয়ামের সাথে খুব ভালো একটা ম্যাচ। দর্শক কীভাবে নেবে সেটা তো সিনেমা রিলিজের পরেই বোঝা যাবে, বাট ডেফিনেটলি আমি বিশ্বাস করি যদি আমরা ভালো কিছু বানাই দর্শকেরা ভালোভাবেই নেবে। আর এর চাইতে তো আসলে এখন বলার মতো কিছু নেই, যেহেতু আমরা এখনও সুস্মিতার শ্যুটটা এখনও শুরু হয়নি, সুস্মিতার পার্টগুলো আমরা দেশের বাইরে করছি। সো আমার মনে হয় যে দর্শক, সিনেমা যদি ভালো হয় ডেফিনেটলি দর্শকও ভালোভাবেই নেবে। রিসেন্ট প্রেস মিটে আপনার রাক্ষস নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে অনেকেই বরবাদের ইস্যু টেনে এনেছেন এবং অনেকেই বলছেন যে শাকিব খান নির্ভর সিনেমা নিয়ে এখন আবার সে ব্যতিক্রমধর্মী কথাবার্তা বলছেন। আগে বলেছেন শাকিব খান ছাড়া আমরা বরবাদ চিন্তাই করতে পারি না, আবার এখন বলছেন যে শাকিব খান ছাড়াও তো বরবাদ করা যেত বা না, এরকম। আসলে কথাটা এমন ছিল না। আমি প্রথমেও বলেছি শাকিব খান ছাড়া বরবাদ করার আমরা ভাবিইনি, কারণ আমরা এই চরিত্রটা থেকে এই চরিত্রে শাকিব খানকে আমাদের লাগতো এবং শাকিব খান না হলে হয়তো আমরা এটা করতাম না। তো এখনও বলছি শাকিব খানের জন্যই ছিল চরিত্রটা, গল্প শাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমা হয় শাকিব ভাইকে কেন্দ্র করে।
তো এই গল্পটা শাকিব ভাইয়ের জন্যই ছিল এবং শাকিব ভাইই ছিল। যদি আপনি খেয়াল করেন প্রশ্নটা ছিল এমন যে শাকিব খানকে বেছে নিয়েছিলেন, শাকিব খানকে নিলে সিনেমা হিট হবে ভেবে শাকিব খানকে নিয়েছিলেন বরবাদে। দ্যাট ওয়াজ আ রং থিং। মানে আমি সিনেমা হিট হবে ভেবে শাকিব খানকে নেইনি। আমার মনে হয়েছে যে শাকিব খান এই চরিত্রটার জন্য শাকিব খান ছাড়া আর কেউ করতে পারবে না, যেটা আমি আগেও বলেছি। আর হ্যাঁ, একটা অ্যাডেড জিনিস ছিল শাকিব ভাই থাকাতে, সেটা হচ্ছে শাকিব ভাইয়ের সিঙ্গেল স্ক্রিন বলুন বা দর্শকের অ্যাকসেপ্টেন্স বলুন, নর্মাল আমরা এখন যদি এখনকার প্রেক্ষাপটে আমাদের এখন যারা আর্টিস্ট আছেন তাদের তুলনায় ডেফিনেটলি শাকিব ভাই অনেক ঊর্ধ্বে, কারণ শাকিব ভাই এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আমি তো এর সাথে কম্প্যারিজনে যেতেই পারবো না অন্য কারোর সাথে। তো ওটা আমাদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। বাট শাকিব ভাইকে নিয়ে হিট হবে ভেবে আমি সিনেমা বানাইনি। শাকিব ভাই আমাদের জন্য এই চরিত্রটার জন্য বেস্ট ছিল এবং উনি ওনার বেস্টটা দিয়েছেন এবং শাকিব ভাইয়ের জন্য হিট হয়েছে। শাকিব ভাইয়ের জন্য হিট হয়েছে কারণ শাকিব ভাই তার অভিনয় দিয়ে তার পুরো লুকটা চেঞ্জ আমরা যেভাবে করেছি সব কিছু মিলে ওনার যে অরাটা ছিল সিনেমাটাতে, এটার জন্য হিট হয়েছে। বাট হিট হবে ভেবে শাকিব খানকে নেওয়া হয়েছে, এটা ভুল ছিল। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রাক্ষস সিনেমায় অনেকেই বলছেন যে দেশের অনেক নায়িকাও তো আছেন, কেন আমরা পাশের দেশ থেকে আমরা নায়িকা এনে আমরা সিনেমায় যুক্ত করছি, এরকম আজকে থেকে না আগে থেকেই চলে এসছে। আমরা এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে হয়তো সবাই কাজ করছেন। অনেকে এটা সাধুবাদও জানান, আবার অনেকে বলছেন যে আমাদের দেশে তাহলে নায়িকারা কি করছেন। আমার প্রশ্ন আসলে আমাদের দেশের নায়িকারা আসলে কি করছেন? দেখুন, একটা ঈদে অনেকগুলো সিনেমা আসে। এখন একজন নায়িকা তো প্রত্যেকটা জায়গায় কাজ করতে পারে না, বা দুই তিনজন নায়িকা বলতে প্রত্যেকটা সিনেমার আপনি যখন নায়িকা চরিত্রটাকে ভাববেন তার অপোজিটে কে আছে তার সাথে মিলিয়ে তার এজ কতটুকু হবে, নায়িকার এজ কতটুকু হবে, বা তার ক্যারেক্টারাইজেশনটা কী সেটার উপর ডিপেন্ড করে, আর এটা কে ভালো প্লে করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু নায়িকার অডিশন নেওয়া হয় বা অফার করা হয়, তারপর ব্যাটে বলে মিললে হয়তো বা হয়ে যায়। বাট আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে যে আমরা যেই বয়সের দেখতে চাচ্ছি, আমি বলছি না যে সুস্মিতা সেই বয়সের বা তার চাইতে কম বা তার চাইতে বেশি, এটা না, বাট এই ক্যারেক্টারটা এই বয়সে একজন প্লে করার মতো আমরা যাকে ভাবছি, আমরা যেইভাবে করে ভাবছি সেইভাবে করে আসলে আমরা দু একজনকে এখান থেকে কথা বলেছিলাম, বাট আমাদের সাথে মেলেনি, যে কোনোভাবেই হোক মেলেনি, যে আমাদের চিন্তা ভাবনায় হোক বা আমাদের ক্যারেক্টারের দিক থেকে ক্যারেক্টারটা ঠিকঠাক করতে পারবে কিনা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু পাচ্ছি না, আর নতুন মুখও আমাদের কাছে এখন নেওয়ার অপশনটা খুব কম, অডিশন নিয়ে তারপর তাকে ট্রেন করানো, এত সময় তো আসলে আমাদের একটা সিনেমাতে আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে না, আমরা যদি ওপার থেকেও নেই, বাঙালি তো দিন শেষে তো আমরা বাঙালি, এখানে থাকি আর ওখানে থাকি, যেখানে থাকি বাঙালি তো আমরা। তো বাংলা ভাষাভাষী যদি কেউ থাকে যে আসলে একটা ডায়লগ দেওয়ার সময় ওই ফিলটা নিয়ে ডায়লগটা দিতে পারবে, তাকে তো আমি কাজ করবো। আমি তো মুম্বাই থেকে কাউকে কাজ করিনি।